আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। রমজান মোবারক, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। তো সম্মানিত ভিউয়ার্স, ঈদ স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি আসলে অনেক দিন ভিডিও শেয়ার করি নাই, যার কারণে আপনাদের সাথে কথাবার্তা হয় না। তো আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে পাঞ্জাবিটা, যারা পাঞ্জাবি ভিউয়ার্স, আপনাদের জন্য খুব সুন্দর একটা পাঞ্জাবি, মানে খুব ইজিভাবে কীভাবে আপনারা সেলাই করবেন দেখিয়ে দিব। এবং কাটিংটা আপনাদেরকে ফুল দেখাতে পারিনি, অল্প একটু দেখিয়েছি, আশা করি বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা সেলাই করতে হবে। তো পাঞ্জাবিটা আমরা কাটিং করে নিয়েছি। কাটিং করে আপনারা পাঞ্জাবিটা কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পর পাঞ্জাবিটাকে আপনারা এইভাবে করে খুলে দিবেন। এইখানে আমি এই সাইডের যেই জয়েন্টটা, এখানে যে রেড কাপড়টা হবে সেটা আমি আগে থেকে কাটিং করে রেখেছি। তো আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যখন আপনারা এটা ফুল এইভাবে করে বসিয়ে দিলাম, পাঞ্জাবিটা বসিয়ে দেওয়ার পর আপনারা এইখান থেকে সমান পরিমাণ, এইভাবে করে সমান পরিমাণ আপনারা ভাঁজ করবেন। যে কোনো এক সাইড থেকে নেবেন। কাঁধের 1.5 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা কাঁধের 1.5 ইঞ্চি পরিমাণ উপর থেকে নেবেন আর কি, সাইডে সাইডে নেবেন। এইভাবে করে নেওয়ার পর আপনারা এখানে মার্ক করে নেবেন। মার্ক করে এটাকে কাটিং করে নিলেন। কাটিংয়ের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর রেড কাপড়টা, যেটা রেড কাপড়টা আপনারা এইভাবে হবে আপনার রেড কাপড়টা এইভাবে হবে 3 ইঞ্চি। এইভাবে হবে 3 ইঞ্চি। হাফ ইঞ্চি চলে যাবে, থাকবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি থাকবে, দুই সাইড দিয়ে হাফ ইঞ্চি চলে যাবে। তো এইভাবে করে আমরা এখানে এটা দুই সাইড থেকে বসিয়ে দিব। এভাবে করে গ্যাপ করে নেওয়ার পর এভাবে করে আমরা এখানে বসিয়ে দিব। এটার জন্য আমি কাপড়টা এটা কেটে দিচ্ছি। এটা হলো হাতা। এই যে লম্বাটা হবে এখানে। এইভাবে করে এটা কাটিং করে নেবেন। এটা কাটিং করে নেওয়ার পর আপনারা হাতার মধ্যেও, হাতার লম্বা যতটুকু, যেমন আমি হাতাটা এখানে কেটেছি, যে হাতাটা আমি এখানে কেটেছি, এখন হাতাটার মাঝখান দিয়ে ফেরে, মাঝখান দিয়ে অথবা আপনারা যেভাবে ওই সাইডে আমরা পাড়াটা দিয়েছি পাঞ্জাবির, এইভাবে করে এটার পাড়াটা আপনারা সাইডে দিতে পারবেন। এইভাবে করে লম্বা করে আপনারা চক দিয়ে মার করে দিবেন। এইভাবে করে স্কেল দিয়ে এক সাইডে মার করে নিলেন। মার করে নেওয়ার পর এটাকে আপনারা, এখানে দুইটা হাতা আছে একসাথে, দুইটা হাতাকে এইভাবে করে কাটিং করে নিলেন। কাটিং করে নেওয়ার পর আমরা এই যে হাতার এটা এখানে বসিয়ে দিব। তো এখন আমরা চলুন, আমরা তো কাটিং দেখিয়ে দিলাম। আর ব্যান্ডটাও এই কালার হবে সেহেতু ব্যান্ডটাও আমরা ব্যান্ডটা কাটিং করে রেড কালার কাপড়ের মধ্যে বসিয়ে নিব। তো চলুন এখন আমরা সেলাইতে চলে যাই। তো আমরা চলে আসলাম মেশিনের মধ্যে সেলাই করার জন্য। তো সেলাই করার জন্য প্রথমে আমরা রেড কাপড়, যেটা দুইটা থেকে একটা কাপড় নিয়ে আমরা এখানে এটাকে জয়েন করব। রেড কাপড়টা উপরে রেখে আমরা এটার উপর দিয়ে সেলাই করব। সেলাই করার পর আমরা এটার উপরে চাপ সেলাই দিয়ে দিব। এইভাবে করে দুই পাশ সেলাই করে নিব, সামনে এবং পিছনে সেলাই করে নিব। তো এটা জয়েন হয়ে যাওয়ার পর আমরা এখানে ওভারলক করে নিব। ওভারলক করার পর এখানে একটা টপ সিন দিব 160। তারপর আমরা এই পাশের যে টুকরোটা আছে, সাইডের যে কাপড়টা আছে, সেটা এখানে বসে এইভাবে আমরা উপর থেকে সেলাইটা করছি। তো আমি এই পাশের কাপড়টাও জয়েন করে নিলাম। এখন আমি এগুলো ওভারলক করে উপর দিয়ে টপ সিন দিয়ে দিব।
আর খেয়াল রাখতে হবে এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট, এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট। আর ব্যাক পার্টটা আমরা নিচে থেকে জয়েন করব। ফ্রন্ট পার্টটা আমরা উপর থেকে জয়েন করেছি আর ব্যাক পার্টটা নিচে থেকে জয়েন করব, না হলে কিন্তু উল্টা হয়ে যাবে। তো একটু খেয়াল করে এটা জয়েন করতে হবে যেন দুইটা সাইড এক সাইডে থাকে। এখন আমাদের দুইটাই জয়েন হয়ে গেছে, এখন ওভারলক করে নিচ্ছি। তো আমি ওভারলক করে নিয়েছি, এটাও দুইটাই ওভারলক করে নিয়েছি। এখন কালোটার উপর দিয়ে আমি চাপ সেলাই দিব। তো আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমরা প্রথমে ফ্রন্ট পার্টটাকে এভাবে করে সেন্টার করে নিব। সেন্টার করে উপর থেকে যদি কম বেশি থাকে তাহলে এটাকে আমরা সেটে নিব। তারপর সামনে থেকে 8 ইঞ্চি আমরা ফাড়া দিয়ে দিচ্ছি প্লেটের জন্য। 8 ইঞ্চি ফাড়া দিয়ে দিলাম। তারপর আমরা নর্মাল প্লেট যেভাবে বসাই আমরা সেম নর্মাল প্লেটের মতো করে প্লেটটাকে বসিয়ে নিব। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কাটিংয়ের যে বিষয়টা, পাঞ্জাবিটা কাটিংটা আপনারা চাইলে এই যে রেড কালারটা আমি পাঞ্জাবি কাটিং করার পরে বসিয়েছি, আপনারা যদি চান তাহলে পাঞ্জাবি কাটিং করার আগে আপনারা রেড কালার কাপড়টা নর্মাল কাপড়ের মধ্যে মাঝখান দিয়ে কাটিং করে আপনারা জয়েন করে নিতে পারেন। এভাবে জয়েন করলেও আপনাদের ইজিলি পাঞ্জাবিটা কাটিং করতে ইজি হবে। তো আমাদের ফ্রন্ট পার্টের প্লেট রেডি হয়ে গেছে। এখন আমরা শোল্ডার জয়েন করব। তো শোল্ডারটা জয়েন করার আগে পিছনের পার্টটা, আমরা পিছনের পার্টের নেকটা তৈরি করা কাটিং করা হয়নি, তো পিছনের পার্টের যে গলাটা আছে সেই গলাটা আমরা কাটিং করে নিচ্ছি। তো গলাটা এইভাবে হবে 2 ইঞ্চি আর নিচের দিকে খাড়া হবে 1.5 ইঞ্চি। যেহেতু বাচ্চা সেহেতু 1.5 ইঞ্চি, বড়দের হলে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি পর্যন্ত হয়। তো এইভাবে করে আমরা গলাটাকে কাটিং করে নিচ্ছি, পিছনের গলাটা। তো এখন আমরা শোল্ডারটাকে জয়েন করে নিচ্ছি। শোল্ডারটা খেয়াল রাখবেন রেড কালার দুইটা সাইডে কিন্তু উপর বসবে। এইভাবে করে জয়েন করে নিচ্ছি। শোল্ডারটা জয়েন করে নেওয়ার পর আমরা এইভাবে করে চেক করে নিই। এখানে একটু আপ ডাউন হয়েছে, একটু আপনারা যখন সেলাই করবেন তখন খেয়াল করে নেবেন যে এখানে আপ ডাউন যেন না থাকে, মানে দুটোটা সমান যেন থাকে। তো এখন আমি এই সাইডে ওভারলক করে আমি আপনাদেরকে স্লিপটা জয়েন করে দেখাবো। ওভারলক করে নিয়েছি, এখন স্লিপটা তৈরি করব। স্লিপটা তৈরি করার জন্য আমরা স্লিপটা যেভাবে কেটেছিলাম সেম একইভাবে আমরা স্লিপগুলোকেও জয়েন করব। তো একটি হাতা আমি জয়েন করে নিলাম, এইভাবে করে আমি দ্বিতীয় হাতাটাকেও জয়েন করে নিব। তো দুইটি হাতাই আমি জয়েন করে নিলাম। দুইটি হাতা জয়েন করে নেওয়ার পর আমরা রেড কালার সাইডটা আমাদের সামনের দিকে থাকবে, রেড কালার সাইডটা সামনের দিকে থাকবে, তাই আমাদেরকে দুইটা হাতা এইভাবে করে উপর বসিয়ে রেড কালার যে সাইডটা আছে ওই পাশে আমরা তলপাট কেটে নিব। রেড কালার সাইডে আমরা তলপাট কেটে নিব, কারণ তলপাট আমাদের মানে সামনের দিকে থাকবে, হাতার সামনের দিকে তলপাট থাকবে, যার কারণে আমরা এদিক দিয়ে তলপাটটা কেটে নিচ্ছি। এইভাবে করে আপনারা হাতাটা তৈরি করার পর তলপাটটা কেটে নেবেন। তো হয়ে গেছে আমার তলপাট কাটিং করা। এখন আমি এগুলো ওভারলক করে টপসিন দিয়ে নিচ্ছি। তো আমি ওভারলক করে নিয়েছি। তো এখন আমি একটা হাতা নিয়েছি, এটা হলো বাম হাতা। তো বাম হাতা আমাদের এইভাবে করে কাপড়টাকে বডিটাকে ফেললে এই পাশে আমাদের বাম হাতা হয়ে যাচ্ছে। তো এই পাশটা আমরা এখানে এদিক থেকে জয়েন শুরু করব। তার আগে আমরা চেক করে নিব যে এটা সমান সমান আছে কিনা। তার আগে আমরা এইভাবে করে মেপে চেক করে নিব যে এটা সমান আছে কিনা। যদি কম বেশি থাকে তাহলে দুই দিক দিকে সমানভাবে আমরা এটাকে বাড়তি রাখবো। তো বডি একটু বেশি আছে তাই আমরা বডিটাকে একটু বাড়তি রাখবো এদিক দিয়ে। এইভাবে করে 1/2 ইঞ্চি বাড়তি দিয়ে আমরা সেলাই স্টার্ট করব। ভিডিও সব সময় যদি টেনে টুনে দেখেন তাহলে হয়তো বা অনেক ভিডিওতে অনেক ইনফরমেশন স্কিপ হয়ে যাবে, তো আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন। তো একটি হাতা আমি জয়েন করে নিয়েছি, এইভাবে করে আরও একটি হাতা জয়েন করে নিব। তো দুইটি হাতে আমি জয়েন করে নেওয়ার পর ওভারলক করে নিব। ওভারলক করার পর আমি হাতার মুহুরিটা সেলাই করে নিব।
তো হাতার মুহুরিটা আপনারা নর্মালি সেলাই করবেন, 2 সুতা পরিমাণ ভেঙে দিয়ে সেলাই করে নেবেন। তো হাতার মুহুরিটা আমি সেলাই করে নিলাম। এখন আমরা হাতাটাকে এইভাবে করে ধরে, হাতার সাইড থেকে এইভাবে করে ধরে আমরা হাতার মুখটা মেপে নিব, হাতার মুখটা চেক করে নিব যে হাতার মুখটা আমাদের কত লাগবে। আমরা ওইভাবে দিয়ে এখান থেকে সেলাই স্টার্ট করব। এখান থেকে সেলাই স্টার্ট করে আমরা আর্মহোলের এখানে এসে আমরা চেক করে নিব। আমি যেহেতু এটার মধ্যে পকেট দিব না, সেহেতু আমি, যদি আপনারা পকেট দেন তাহলে উপর থেকে 5 ইঞ্চি পরিমাণ দিবেন আপনারা, 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি বাচ্চাদের জন্য, আর বড়দের জন্য হলে 7 ইঞ্চি 7.5 ইঞ্চি। তো আমি এটার মধ্যে পকেট দিব না, যার কারণে নিচ থেকে আমি 11 ইঞ্চি পরিমাণ এখানে মানে সেলাই বাদ রাখবো। তো 11 ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমি বাকিটাকে সেলাই করে নিচ্ছি। তো 2 সাইডে আমি এভাবে করে সেলাই করে নিব। তারপর আমি নিচ থেকে সাইডটা সেলাই করব। সাইডটা সেলাই করার জন্য আমি নিচ থেকে চিকন করে ধরবো, যতটুকু সম্ভব আপনারা চিকন করে এখান দিয়ে সেলাই করবেন। তো এইভাবে করে আমি 2টা সাইডে সেলাই করব, প্লাস নিচেও সেলাই করে নিব এভাবে করে চিকন করে। তো আমি 2 সাইড এবং নিচ দুইটাই সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এখন ব্যান্ডটা তৈরি করব। তো আমি এখন ব্যান্ডটাকে আপনারা গলার মাপ অনুযায়ী কেটে নেবেন। আমার চ্যানেলের মধ্যে ব্যান্ড কাটিং এবং সেলাই দুইটাই ভিডিও দেওয়া আছে। তো এখানেও আপনাদের সেলাইটা দেখতে পাচ্ছেন, আর কাটিংটা আপনারা দেখে নেবেন কীভাবে কাটিং করতে হয়, কীভাবে বসাতে হয়, এবং পাঞ্জাবি কাটিং সেলাই এভরিথিং দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলটাকে ঘুরে দেখবেন, যারা ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ঘুরে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে। তো ব্যান্ডটাকে এইভাবে করে আমি কাপড়ের মধ্যে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আমি ব্যান্ডটাকে সেলাই করে নিব। তার আগে আপনারা কিন্তু সুতাটা চেঞ্জ করে নেবেন, যেহেতু রেড কালার কাপড় সিলাচ্ছি আমরা, সেহেতু রেড কালার সুতা চেঞ্জ করে নেবেন। তো ব্যান্ডটা আমি সেলাই করে সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পর আমি এখন পাঞ্জাবির গলাটা এখানে চেক করব, চেক করে কাটিং করব। এইভাবে করে আপনারা পাঞ্জাবিটাকে ধরে আপনারা মাপ দিয়ে চেক করে নিয়ে তারপর পাঞ্জাবির গলাটা কাটিং করবেন। পাঞ্জাবির গলা ব্যান্ড থেকে 1/2 ইঞ্চি ছোট মাপ নেবেন, কাটিং করার পর কিন্তু বড় হয়ে যাবে। এইভাবে করে মাপ নিয়ে আপনারা পাঞ্জাবির গলাটা কাটিং করবেন। কাটিং করার পর আমি যেভাবে গলাটা যে পাশ থেকে ধরবো সেই পাশ থেকে আপনারা গলাটাকে ধরে সেলাই করবেন। তো এখানে কাটিং করার পর মোটামুটি ওকে আছে। তো আমি এখন সেলাই স্টার্ট করব। তো আপনারা এইখান থেকে খেয়াল করে দেখুন, প্লেটের সাইডে কিন্তু আমি ব্যান্ডটাকে জয়েন করব না, ব্যান্ডটাকে জয়েন স্টার্ট করব আমি যেটা নর্মাল সাইড আছে সেই সাইড থেকে, ভিতরের যেই ফ্লাপটা আছে, ভিতরের যে প্লেটটা আছে সেটা থেকে উল্টা দিক থেকে জয়েন করব। সোজা কথা উল্টা দিক থেকে আমরা এটা জয়েন করব। আসলে ভিডিও শর্ট করার জন্য আসলে এভাবে করে টেনে দেওয়া হচ্ছে। তো আপনাদের যাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আর একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণটা। আর ভিডিও টানলেও বোঝা যায় না, আবার লম্বা মানে না টানলেও দেখা যাচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, যার কারণে মানে দুই দিকেই ঝামেলা। তো এখন ব্যান্ডটা আমি জয়েন করে নিলাম। জয়েন করার পর আমার ব্যান্ডটাকে যখন আমি সোজা করব তখন বাঁ পাশে চলে আসবে। তারপর আমি বাঁ পাশ থেকে আমি এক সাইড থেকে সেলাইটা শুরু করব। তো এখান থেকে আমি সেলাইটা শুরু করছি, এখান থেকে সেলাই শুরু করে এই পাশ দিয়ে আমি বেরিয়ে যাব। তো যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন কষ্ট করে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমার চ্যানেলটাকে ঘুরে দেখবেন, অনেক হেল্পফুল ভিডিও আছে। আপনারা সেখানে নর্মাল কামিজ কাটিং, নর্মাল বাঁকাতেরা কামিজ, বিভিন্ন রকমের ভিডিও আছে, উপকারী ভিডিও আশা করি। তো আমি চেষ্টা করেছি নর্মাল ভিডিওগুলোই দেওয়ার, ডিজাইনেবল কোনো ভিডিও আমি আসলে দিতে পারি না আপনাদেরকে। আমি চেষ্টা করব চ্যানেল থেকে যখন আর্ন হওয়া শুরু হবে তখন আপনাদেরকে ভালো ভালো ভিডিও খরচ করে, টাকা খরচ করে বানিয়ে দেখানোর। তো অবশ্যই আমার পাশে থাকবেন সব সময়। আর পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন একটা ভিডিওতে, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।